কি করছি দেখো আজকে। যে মশারিতে ফলস পার বসাচ্ছি। শাড়িতে তো আমরা ফলস পার বসাই, তো মশারিরও ইচ্ছে হয়েছে যে ফলস পার বসানো। তো পারটা একটু নষ্ট হয়ে গেছে, ওই বারবার সামনের দিকে মশারি খুলে বেরোতে তো সেই জন্য একটু ফলস পার বসিয়ে দিচ্ছি। কালারিং এনেছি, ওর সঙ্গে ম্যাচ করে এটা এই বসিয়ে দিচ্ছি ওই মশারিতে। কেননা দোকানে দিতে গেলে কাটিং করে তারপরে করতে ওদের অনেকটাই পয়সা খরচ হয়। আগে আমি করেছি, অনেকটাই লাগে, কারণ ওরা ধান কাপড় কেটে করে, তো ওই জন্য ওরা অনেকটা ডিমান্ড করে। এর থেকে সহজ উপায়, তোমাদের যদি কারোর এরকম ব্যাপারটা হয়, তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে এরকমভাবে ফলস পার এরকমভাবে দিয়ে মশারি বসিয়ে নিতে পারো। এতে সহজে বসানো যায় আর কম পয়সাতেও হয়। এটা একটা ভালো জিনিস, তোমাদের আমি পরামর্শ দিলাম। এরকম করে একটা ফলস পার নিয়ে এসে, ওর ম্যাচিং ফলস পার ওখানে পাওয়াও যায়, ওটা নিয়ে এসে এইভাবে তোমরা মশারিতে বসিয়ে নিতে পারো। আমি এইভাবে একটা ফলস পার নিয়ে এসে এর সঙ্গে ম্যাচ করে মশারিতে বসিয়ে নিলাম, এটা সুবিধে হলো। তোমরা কি কেউ এরকম ধরনের কাজ কিছু কেউ করেছো? এখন তো সত্যি কথা বলতে এখন সেলাই তো মেয়েরা মানে করেই না। আমরা আগে স্কুলে কত সেলাই শিখতাম, কত সেলাই করতাম, নানান রকম সোয়েটার, টুপি, মোজা। যখন ক্লাস 5-এ পড়ি তখন রুমাল, মোজা এইসব দিয়ে শুরু করেছিলাম। 4 কাটার মোজা, চার কাটায় মোজা তৈরি, তারপরে রুমাল। পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ এবার নানান রকম শিখেছি, সোয়েটার, ব্লাউজ, সব সায়া কাটিং, সুতির ব্লাউজ, মানে সেলাই যেসব যাবতীয় জিনিস লাগে, জ্যাকেট, সেই সব জিনিস আমরা নিজেরা হাতে স্কুলে আমাদের শেখাতো, আমরা স্কুলে করেছি। আমাদের এমন মেয়ে ছিল যে আমার ভীষণ নেশা ছিল, যে টিচার যখন কী করতো, আমরা তখন তো আন্টি টান্টি বলতাম না, তখন আমরা সব